যত আমল করি প্রত্যেকটা আমল করার বাদে দোয়া লাগে, আল্লাহ আমাদের আমল রে কবুল করো। দোয়া লাগবে, দোয়া না করলে কবুল নাও হইতে পারে। যত নমাজ পড়ি, যত তিলাওয়াত করি, যত রোজা রাখি, যত সদকা খয়রাত করি, এর বাদে খরিয়া দোয়া করতে হয়, ও আল্লাহ আমাদের নমাজ রে কবুল ফরমাও, ও আল্লাহ আমাদের রোজা রে কবুল ফরমাও, ও আল্লাহ আমাদের তিলাওয়াত রে কবুল ফরমাও, আয় আল্লাহ আমাদের সদকা খয়রাত রে কবুল ফরমাও। কিন্তু একটা আমল আছে রে ভাই, যে আমল করার বাদে আর দোয়া লাগে না, ডাইরেক্ট আল্লাহর দরবার কবুল হইয়া যায়। ইলা আমল হয়টা একটা মাত্র, এক আমল। যত আমল করি প্রত্যেকটা আমল করার বাদে দোয়া লাগে, আনা দোয়ায় আল্লাহ নাও বসতে পারো, কিন্তু একটা আমল, মাত্র একটা। এই আমল কি এটা জানার দরকার, হলে জানার দরকার। এ মা বোনেরা, আর আপনারাও জানতাম একটা আমল আছে যে আমল করার বাদে ডাইরেক্ট আল্লাহর দরবার কবুল আর দোয়া করিয়া গোসানি লাগে না। এই আমল কি? দুরুদ শরীফ। সুবহানাল্লাহ। নবীর উপরে দুরুদ শরীফ যদি পড়ো তাহলে আর দোয়া করা লাগতো না, দেওয়া আল্লাহ আমাদের দুরুদ শরীফ রে কবুল করে কেন হওয়া লাগতো না। সুবহানাল্লাহ। তো এই দুরুদ শরীফ আমরা পড়ছি নি, আমরা হলে আবার পড়ি দুরুদ শরীফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম। প্রত্যেক দিন সকালে 100 বার আর বিকালে আর 100 বার পড়তাম ইনশাআল্লাহ। হোক ইনশাআল্লাহ পড়িতাম। ও আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়ার তৌফিক কান তুমি দান ফরমাও। হোক আমিন। আমিন মানে কি? আল্লাহ কবুল করো। হয়তো আল্লাহ যদি কবুল করিলেন তাহলে প্রত্যেক দিন পড়বো, আর পড়তে পড়তে একদিন গিয়া নবীরে স্বপ্নে দেখিলেইবা। যদি স্বপ্নের দেখিলেন তাহলে কিন্তু আপনার বডি জাহান্নামে যাইতো না। তাহলে এমন একটা আমল যে আমল করার বাদে আর দোয়া লাগে না, এই দোয়া দুরূদ শরীফ। হলে দুরূদ শরীফ আমরা জানি, ও ভাই দুরূদ শরীফ পড়িতাম বেশি বেশি করিয়া। যে প্রতিষ্ঠান আমাদের সামনে, এটা নবীর ঘর, এটারে কি হওয়া হয়? নবীর ঘর। সুবহানাল্লাহ। নবীর আচার আচরণ হইতে গেলে এই ঘরের দরকার, নবীর সুন্নত হইতে গেলে এই ঘরের দরকার রে ভাই। এই ঘরের মধ্যে আলিম পয়দা হইনি, আলিম হল পয়দা হইনি, আলিমের দরকার নেই। ও ভাই আলিম ছাড়া দেশ অচল রে ভাই, আলিম ছাড়া দুনিয়া অচল, উনি আলিম ছাড়া সমাজ অচল। ও ভাই আলিম লাগবো রে, আলিম ছাড়া দুনিয়া চলতো না রে ভাই। আলিম বানাইতে গেলে স্কুলে বানাই দে না, মদরসায় বানাইয়া দে। এর লাগে মদরসা এটা রাখতাম নি, এটা রইত। হজরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, হজরতে তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। একদিন ডাকাতে হোটেলও গেছে চা খাইতে করি, বড় মৌলানা তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল। দান্ডে খোয়া যাইতো ফখরে বাঙ্গাল, বাঙ্গালোর ফখর গৌরব। হজরতে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তান্ডে উপাধি দিছিলা ফখরে বাঙ্গাল। খেনে দিছিলা তাইন কাদিয়ানির বিরুদ্ধে গেছলা, গিয়া মুনাজারা করিয়া তাইন জিতিয়া আইসলা। ও কইসলা তুম তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল হো। এই তাজুল ইসলাম ফখরে বাঙ্গাল গেছেন একদিন ডাকাতে হোটেলও চা খাইতা। তার সামনে আরো 2 জন নব্য শিক্ষিত মানুষে বইয়া তারা চা খাইরা। হুজুর মানুষ দেখছেন তো দেখিয়া তার মন মগজ বালা নাই। 1 নব্য শিক্ষিত উঠিয়া হর, ইংরেজি শিক্ষিত বেটায় উঠিয়া হর, মিয়া সাহেব হল। এরা সমাজের মানুষের লগে মিলিমিশিয়া থাকতে পারে না, আলোক আলোক থাকই ও কথা হল। যে হুজুর হল সমাজের মানুষের লগে মিলিমিশে থাকতে পারে না, খালি আলোক আলোক থাকই। তাই না হুন্ডা চা খাইরা হুন্ডা। কত সময় বাদে 8 বার করছেন, বুড়ি আঙ্গুল বার করছেন। বুড়ি আঙ্গুল বার করিয়া ও বুড়ি আঙ্গুলকে দেখাই এখন যেমন এটি ইগে মাইল লাগাই রানি, কোনোখানে থুককে দিন নানি বুড়ি আঙ্গুল দিয়া যেমনে কইছেন যেমন এটি। এখন হৌ বেঠায় দৌড়ি লিছে, এ হুজুর আপনারা আমরা কিন্তু গালি দিলাম নি, আপনি বুড়ি আঙ্গুল দেখান কিতা, মাইর করতে না কিতা।
হযরতে তাজুল ইসলাম ফখরে মঙ্গল রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও আল্লাহর বান্দা, আমি কোনো বুড়ি আঙ্গুল দেখাইছি মাইল করবার লাগে নাই। তুমি যে খোতা হইছ মেয়া সাব হল সমাদর লাগে মিলমিশিয়ে চলতে পারই না, আলোক আলোক তখন এর লাগে বুড়ি আঙ্গুল দেখাইলাম। যেমন বুড়ি আঙ্গুল আলোক, চাইরো আঙ্গুল তাকে আলোক নাই নি, চাইরো আঙ্গুল এক লগে আর বুড়ি আঙ্গুল আলাদা। বলে হুজুরের অর্থ কিতা? বলে বুঝছো না, বুঝছো না নি কিতা কইছি? বলে যেমন এটি কইছি, আমি কোনো বুড়ি আঙ্গুল দেখাইছি না, কইছি তোমার কথার উদাহরণ দিলাম। যেমন এটি বুড়ি আঙ্গুল জেলা আলোক, সাইরো আঙ্গুল থাকি ওলা আলিম হলো ওলা আলোক সমাজ থাকি। বলে এবো বুঝছি না হুজুর, এবো বুঝেন না। হযরতে তাজুল ইসলাম ফখরে মঙ্গল রহমতুল্লাহি আলাইহি ফরমাইন, ও আল্লাহর বান্দা, আতর মধ্যে আছে 5টা আঙ্গুল, 4টা আঙ্গুল এক কেন বুড়ি আঙ্গুল আলোক, কিন্তু 4 আঙ্গুল বেকার বুড়ি আঙ্গুল ছাড়া। যেমন বুড়ি আঙ্গুল 4 আঙ্গুলের লগে মিলেই লইবাই, তখন কিন্তু 4 আঙ্গুল খামো লাগিয়া যায়। 4 আঙ্গুল বুড়ি আঙ্গুলের দিকে মুখাপেক্ষি, তাই এর লাগে আমি বুড়ি আঙ্গুল দেখাইলাম যেমন বুড়ি আঙ্গুল। ঠিক তদ্রূপ উলামায়ে কেরাম সমাজ তাকে আলোক, কিন্তু সমাজের সব মানুষ আলিমর দিকে মুখাপেক্ষি। আলিম ছাড়া সমাজ চলে না। হয় বুঝছি হুজুর বুঝছি, বলে ও বুঝবে। ও ভাই আলিম বানাইতে হইব, আলিম ছাড়া ভাই সমাজ চলে না। এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আঠে, রাস্তা দিয়ে আটতে সময় এক মৌলানা সাহেব পাইছে, পাইয়া কয়, ও মৌলানা সাহেব থোড়া শুনি যাও চাই, আমার একটা কথা শুনো রে বা। 3টা প্রশ্ন লইয়া আমি ঘুরাইয়ার কোনো মানুষের জবাব দিতে পারে না, তুমি জবাব দিতে পারবানি। মৌলানা সাহেব উঠিয়া কইলা, ও আল্লাহর বান্দা, তোমার 3টা প্রশ্ন কিতা তুমি হও চাই। বেটায় উঠিয়া কয়, হুজুর আপনারা ওয়াদ করুন আল্লাহ খান্দাত, আল্লাহ নিকটে নাইনি, আল্লাহ আমরা খান্দাত না দূরই, আল্লাহ খান্দাত। ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ খান্দাত দেখছই নি কোনোদিন? কেউ আল্লাহরে দেখছই? কেউ দেখছই না। ও বেটায় কয়, ও হুজুর বুঝলাম না, আল্লাহ খান্দাতে দেখি না খেনে। এক প্রশ্ন, আল্লাহ যদি খান্দাত ওইতে দেখি না খেনে, এক প্রশ্ন আমার, অগুদ জবাব দেও। বলে তোমার আরো প্রশ্ন ফুরাইলাও, 3টা কইলাও কইবারে। 2 নম্বর প্রশ্ন করে, হুজুর আল্লাহ শয়তান বানাইছেন আগুন দিয়া, কিয়ামতের দিন জাহান্নামের আগুনও শয়তানরে নিক্ষেপ করবা। আগুন যখন আগুনও ফালাইবা, আগুনের তো কোনো কষ্ট হইতো নাই, তে কিতা লাগে আল্লাহ জাহান্নামের আগুনও শয়তানরে ফালাইতা? ওইল আবার 2 প্রশ্ন। বলে কইলাও হাওটা তোমার, হাওটা কইলাও, 3টা তো মুঠ, তাহলে 2টা তো হইলেইছো, 3 নম্বর হাওটা কইলাও। ও হুজুর 3 নম্বর প্রশ্ন, বন্দাই যাহা কিছু করে সব আল্লাহ করাইন, তাহলে বন্দায় যে সময় পাপ করে গুনাহ করে, আল্লাহ গুনাহ করাইছেন, তে বন্দার উপরে কেন শাস্তি যাইতো? বন্দার উপরে তো শাস্তি যাবার কোনো কথা নাই। বলে শেষ নেই তোমার মাত? বলে যেও 3 প্রশ্ন নিয়ে আমি ঘুরাইয়ান, কত জায়গার 3 প্রশ্ন করছি, কেউ জবাব দিতে পারছেন না, দেখি তুমি ভালো নিতে চায়। মৌলানা সাহেব চিন্তা করল, এগুলোর মাথে কোথায় বুঝাদার মানুষটাই কিন্তু বুঝাইলেও বুঝতো না। কত মানুষ আছে না বুঝাইলেও কইব বুঝছি না, কইব বুঝাইতে ভারত গরর বলবৎ দিলেই বড় বলদ দিলেই। এর অর্থ কিনা? এর অর্থ বুঝাইতে পারতে নাই, তার বড় বলদও দেওয়া লাগতো না। গরর বেটিয়ে শুনছে খর, যদি বুঝাইতে পারো তো গরর বড় বলদ দিলেই বেটিয়ে বলে ও শুনি দাও, গরর বলদ দিলে আলঠিবে খিতা দিয়া, বলে মাতিস না, যত বুঝাইবা কইব বুঝছি না। এই মৌলানা সাহেব বুঝি রয়েছেন যে কথাবার্তার দ্বারা বুঝাদার, একে বুঝেও হইব বুঝছি না। এর লাগে মৌলানা সাহেব চিন্তা করটা কিতা করা দার। আল্লাহর বান্দা যে জায়গা থাড়া, এই জায়গার তান সামনে মাটির একটা দলা, রৌদ্র আলোয় শুকাইতে শুকাইতে সাদা করি লইছে। এই দলাটা লইছেন তাই আতর মধ্যে, আর তারে কিচ্ছু কইছেন না, হে কিন্তু সামনে খাড়া আছে, খাড়া হে। আল্লাহর বান্দা মৌলানা সাহেব লইছেন মাটির দলা হাত লইছেন, লইয়া তারে না হইয়া দুলুম করে মুকুট মারছেন ইটা।
যেমনে ইটা মারছেন দুঃখ তো পাইছে, দুঃখ পাইয়া চিল্লানি শুরু করছে, আমারে মৌলানা সাহেব মারি লইছে। এই কথা হইয়া আল্লাহর বন্দা মাইর খাইয়া জজর আদালত গেছে, বিচারকর আদালত গেছে, গিয়া হয় বিচারক সাহেব আমি মৌলানা সাহেবরে 3টা প্রশ্ন করলাম, মৌলানা সাহেব আমার 3 প্রশ্নের উত্তর তো দিলাম না, না দিয়া আমার বুকুর মধ্যে ইটা মারিয়া আমার দুঃখ দিছ, আমি বিচার চাই। আমার ইটা মাল্লা খিতা লাগে দোয়া, তাই উত্তর দিলা না, ইটা মাল্লা খিতা লাগে, দুঃখ দিছে না আমারে, আমি বিচার চাই। জজে তো বুঝছো, তাই নো আরো ফোগা, তাই ডাক দিছিল, ও মৌলানা সাহেব আইও না, শুনি দাও, ঘটনা ঘটাইয়া দাঁড়াই গেলি, শুনি দাও। মৌলানা সাহেব আইসুন, খান্দার তাইছুন, তুমি বেটার ইটা মারলা এখানে, দোলাদি ইটা মারছো নি? বলে জিও মারছি তো। হে 3টা প্রশ্ন করছে, 3 প্রশ্নের উত্তর আমি এক ইটা দিয়ে তারে দিলেইছি। তাই তো আরো ফোগা, তাই বুঝছুন না কিলা দিছ। জজে দিকাইন, ও মৌলানা সাহেব কিলা তুমি ইটা দিয়া তার উত্তর দিলাই, আমারে বুঝাইয়া খো। বলে তুমিও বুঝছো না নি? বলে বুঝতাম কিলা। ও ভাই আলিম হলে যেটা বুঝন, জনগণে তারে ভাই বুঝে না। আলিম হলোর আকল কি আনো, সুবহানাল্লাহ। বলে কেমনে বুঝাই দিলাই তুমি, ইটা মারিয়া বুঝাইলাই কেমনে, আমারে তফসিল করিয়া খো, বিশ্লেষণ আকারে খো তো বুঝমু। বলে ও জজ সাহেব, তার প্রথম প্রশ্ন আসিল, আল্লাহ কেন দেখা যায় না? পয়লা প্রশ্ন আসিল না নি, আল্লাহ কেন দেখা যায় না? আল্লাহ তখন খানদান, তে আল্লাহ দেখা যায় না কেন? ও জজ সাহেব, আমি যে সময় ইটা মারলাম তার বুকুর মধ্যে বেদনার বেদনা, আমারে বেদনা দেখাইয়া দিতে পারব নি? জজে উঠিয়া হয়, বেদনা তো দেখাই যায় না, আছে কিন্তু এটা তো দেখাই যাইতো না, তাহলে তার বেদনা যদি দেখাই যায় না, আমার আল্লাহও কিন্তু এইভাবে দেখাই যায় না, বেদনা আছে দেখানো যায় না। আর ঠিক তদ্রূপ আমার আল্লাহ আসন, কিন্তু আল্লাহরে দেখানো যায় না। বুঝছো নি? বলে হয় বুঝছি। জজেও খালি খোল্লাদি খালি দাঁড়া, ঠিক আছে। আর হাও গিয়ে দেখিয়ে প্রশ্ন করছে, হাও গিয়ে খোল্লাদি দাঁড়া। ও জজ সাহেব, 2 নম্বর প্রশ্ন আসিল তার, শয়তান রে বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়া, জাহান্নামের আগুন কিয়ামতের দিন নিক্ষেপ করবা। এতে শয়তানের তো কোনো কষ্ট হইতো নাই, আগুনও ফালাইলা, কষ্ট তো হওয়ার কথা নাই, তাহলে কিতা লাগে আল্লাহ আগুনের মধ্যে ফালাইতা? ওইটা 2 নম্বর প্রশ্ন। আমি এই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ কিন্তু মাটির মানুষ। ও জজ সাহেব, মাটির মানুষ নি? হ্যাঁ। বলে ওই মাটির। বলে আমি তারে মাটির দোলা দিয়ে ইটা মারলাম, দুঃখ হইল কেনে? ঠিক তদ্রূপ শয়তান রে আগুন দি বানাইছন, যখন জাহান্নামের আগুন অনেককে পড়বা, শয়তানের ঠিক তদ্রূপ কষ্ট হইব। এখন জজে খালি বললা দাঁড়ায়, ঠিক আছে, তো যুক্তিসঙ্গত কথা। ও জজ সাহেব, 3 নম্বর প্রশ্ন আসিল তার, বন্দায় যা কিছু করে সব আল্লাহ করাইন, তাহলে বন্দায় যে সময় পাপ করে আল্লাহ যখন করাইছেন, তে বন্দার উপরে কিতা লাগে শাস্তি যাইতো? ও আল্লাহর বন্দা জজ, আমি যখন তারা ইটা মারলাম, আল্লাহ মারাইলো আইজন, আল্লাহর বিরুদ্ধে কেস না দিয়া আমার বিরুদ্ধে কেন কেস দিল? ডিসমিস। সুবহানাল্লাহ। তাহলে রে ভাই, উলামায়ে কেরাম বানানোর দরকার রে ভাই, আলিম বানানোর দরকার। আলিম যদি হয়, যত মুশকিল মশালা হইব, সব মুশকিল মশালার জবাব আলিমে কিন্তু দিব। এক আল্লাহর বান্দা, বড় ধনী বেটা আপনার একদিন এক মৌলানা সাহেব, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, বড় সুন্দর আসলাম। ইমাম মোহাম্মদ সাহেব খুব সুন্দর মানুষ আসলাম। তাই একদিন গেছেন, বেটার কাছে টেকা করছো, ইয়া হইলে আমার 2000 টাকা দে রে বা। হিগে মনে করছে মেয়া সাহেব মানুষ নিব, আর দিতে পারতো না, দিছে না। কয়েকদিন বাদে ও যে ধনী বেটা, হে বেটায় তার ফুলি বিয়ার উপযুক্ত হয়ে গেছে, কিন্তু মাত আর সাইরবাইত থাকি, কিন্তু হে তার কোনোটা গোছেন না। মানুষেও আবার মাত দেওয়া বাদ দিলেইছেন, হুনচন ইগে দেন দিত নাই, যৌতুক দিত নাই, ও মানে আর মাত দেন না। তার কাছে খবর হচ্ছে যে তুমি বলে যৌতুক দিতে নাই, এর লাগে মানুষে মাত দিতরা না।
উঠিয়া হইল আমি অত ধনী মানুষ আমার ও বদনাম উঠিছে তে এক কাম করি এক মাহফিলের মধ্যে খুদার কসম খাইয়া কয় আল্লাহর কসম আমার ফুলির বিয়াত আসমান জমিন যতটা আছে সবটা এক এক আইটেম আমি দিমু খুদার কসম যেমনে খাইছে কসম খানো খাইয়া পরে চিন্তা করলো বলে রে খুদার কসম খাইছে এখন তো দেওয়া লাগবে না দিয়ে তো উপায় নাই আর হবলতা তো দিতাম পারতাম না জিনিসপত্র কিংবা দিলাম আসমানোর সান তো দিতাম পারতাম না আসমানোর তেরাও তো দিতাম পারতাম না কত জিনিস দিতাম পারতাম না সূর্যও তো দিতাম পারতাম না সান তো দিতাম পারতাম না তাহলে আমি কসম যে খাইলাম এখন কসমর কফারা খিতে হইতো আমার তো শাস্তি হইতো আমার উপরে ফোর্সে চিন্তা করিয়া হইল বলে খার গেছে জিগাইতাম আলিম ছাড়া এই মশলার জবাব কেউ দিতে পারতাম না এখন আলিম তার চকুত লাগেন না শেষ পর্যন্ত হইল ইমাম মোহাম্মদ সাহেব তো বড় আলিম বলে এমনি একদিন টেকা খরচ আইসা টেকা দিছি না আইত গেলে তো ফতোয়া ঠিক মতো দিতা না ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি গেছে আইছে ও ইমাম মোহাম্মদ সাহেব একদিন গেছে টেকা খরচ আমি দিছি না ভুল করছি আজকে একটা মশলার সমস্যার মধ্যে পড়ে গেছি সমাধানটা তো তুমি পারো দেও যত টাকা হইবে অত টাকা আমি দিমু ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইল আল্লাহর বান্দা আমি গেছিলাম 2000 টাকা খরচ টাকা খুদাত গেছিলাম তখন দিছত না আজকে তোর সমস্যার সমাধান আমি দিমু কিন্তু আমার 10,000 টাকা দেওয়া লাগবো ও হইল দিমু দেব কইবা তো বলে কিতা কইছো আমার ফুলির বিয়া উপলক্ষে আমি কইছি আমার ফুলির মেয়াদ যৌতুক হিসাবে আসমান জমিন যত জিনিস আছে সব জিনিসের এক একটা আইটেম আমার ফুলির মেয়াদ যৌতুক হিসাবে দিমু খুদার কসম এই যে কসম যে খাইলাম এখন চিন্তা করলাম বলে হলতা তো দিতাম পারতাম না তো এখন এই কসম তাকিয়া বারোই আইবার কোনো ফত আসেনি ইলা কোনো মশলা তোমার সমাধান তোমার কাছে আসেনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায় ও আল্লাহর বান্দা আমি তোমার সমাধান দিব তবে আমারে 10,000 টাকা তুমি দেও যদি এর লাগি ফতোয়া দিয়া টেকা লওয়া যায় ফতোয়া দিয়া টেকা লওয়া যায় ফতোয়া দেন যে মেসা বলে এর উপরে টেকা দিতে রে ভাই টেকা লওয়া যায় ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমায় ও আল্লাহর বান্দা তোমার ফুলির বিয়া তুমি এক কাম করিও কোরআন শরীফ 1 কপি খরিদ করিয়া বাজার থেকে লইয়া তোমার ফুলির যৌতুক হিসাবে দিলাইও আর কোনটা দেওয়া লাগতো না ওই হুজুর কোরআন শরীফের দাম তো 100 টাকা কোরআন শরীফের দাম কমরা নিবা কোরআন শরীফ 1 লাখ টাকা নিয়ে খান কোরআন শরীফ কত এখান মাত্র 100 টাকা ও আমার ভাই যত জিনিস দরকারি অত জিনিস সস্তা যত জিনিস দরকারি সব জিনিস সস্তা যত জিনিস দরকারি নাই অত জিনিস রে ভাই গিরাও ও ভাই কোরআন শরীফ দরকারি এর লাগি রে ভাই কোরআন শরীফ সস্তা মেয়া সাহেব দরকারি এর লাগি মেয়া সাহেবর বেতনও সস্তা মাত্র 5,000 টাকায় ইমাম সাহেব পাওয়া যায় 6,000 টাকায় ইমাম সাহেব পাওয়া যায় কিন্তু রে ভাই মাস্টার ভাইতে গেলে 70,000 লাগে রে ভাই যদি 70,000 লাগতো তা আপনারা ইমাম রাখা বাদ দিলেই নে খাম নাই তা হোক অত টাকা পাইতে হই আর বেতন দিতে গেলা দরকারি জিনিস সস্তা বাতাস দরকারি না দরকারি নাই বাতাস দরকারি নি বাতাস আসেনি সাইড ভাই বাতাস দুনিয়াত এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে বাতাস নাই ও আমার ভাই দরকারি জিনিস এর লাগে রে ভাই আনা পয়সায় পাওয়া যায় বাতাস লইতে পয়সা লাগেনি ও আমার ভাই আগুন দরকারি এর লাগি রে ভাই আগুন হস্তা একটা দিয়াস লই কিনতে গেলে মাত্র 8 আনা লাগে রে ভাই কিন্তু যদি হস্তা না হইতো তে কিন্তু রে ভাই আমাদের জন্য অবস্থা সিরিয়াস হয়ে দিত রে ভাই তাহলে দেখা যায় দরকার জিনিস সস্তা মাটি দরকারি এর লাগি রে মাটিও সস্তা কোরআন শরীফ দরকারি এর লাগি কোরআন শরীফের ভাই হস্তা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ফরমাইন ও আল্লাহর বান্দা কোরআন শরীফ 1 কপি খরিদ করিয়া আনিয়া তোমার ফুলির বিয়াত যৌতুক হিসাবে তুমি দিলাইও আর কোনটা দেবা লাগতো না হে তাজ্জুব হয়ে গেছে হুজুর ইতা কিতা কই অত বড় ঘটনা করলাম অত তা দিতাম আর আপনি কইলা কোরআন শরীফ দিলে ওই দেব ইতা কিতা কই আমি বুঝতাম না আপনি কোরআন দি দলিল দেওয়া লাগবে কোরআন দি দলিল দেওয়া লাগবে হেও কম নাই মুরব্বী কম নাই কোরআন দি দলিল দিতাম কোরআন হলতা আছে নিব
কোরআন হলতা আছে নি আছে গুড়াইয়া আছে রে ভাই মোবাইলের কথা কোরআন কোনা এত বার করে চাই দেখি তুকাও যাই আইসতে গেলিয়া কেয়ামত পর্যন্ত তুকাই ভাই মোবাইলের কথা কোরআন শরীফ ভাইতে মাইকের কথা আছে নি কোরআন শরীফ মাইকের কথা কোরআন শরীফ আছে নি আছে ও আমার ভাই সব কিছু কোরআন শরীফ আছে রে ভাই কিন্তু বার করতে গেলে আলিম লাগবো আপনি আমি পারতাম না রে ভাই বিজ্ঞ আলিম সাম এইগুলা তুকাই আমার ঘোরা মুশকিল মাইকে ওয়াজ করা যায় এখান কোরআন খুনা এত মাইকে ওয়াজ করা যায় যে এখান হইতে কোরআন খুনা এত আসেনি আছে কিন্তু রে ভাই কুনায়াত আছে একমাত্র আলিমে হইবারে ভাই আলিম বানাইতে হইবারে ভাই মোবাইলের কথাও কোরআন শরীফ আছে নমাজও খাড়া হইছো মোবাইলও কল আসছে এখন বন হতায় না খিতা করতায় না চলতলা যদি চলে এইভাবে চলতে থাকে তাহলে নামাজ পড়িয়া মানুষ হইবা কোন গরুর গরুয়ে আপনার খালি মোবাইল বাজায় কোনোদিন মোবাইল চৌকে দেখছে না খালি মোবাইল বাজায় দেখা যায় এর লাগে ভাই ডরে খালি থর দেখাই যা খাপড়ায় কিন্তু মোবাইল বলতো হরতায় না হরতায় আওতা কোরআন শরীফ আছে নি আছে রে ভাই আছে কিন্তু রে ভাই ইকান বার করতে গেলে আলিম লাগবো রে আলিম ছাড়া কোনো ব্যক্তি মোবাইল বার করতে পারতা নাই মোবাইল কলাইলে বন্ধ করতা কিলা আওখানো বার করতে পারতা নাই মোবাইলের কথা কোরআন শরীফ আছে মাইকের কথা কোরআন শরীফ আছে ও ভাই দুনিয়ার যত জিনিস আছে সব জিনিসের কথা কোরআন শরীফের মধ্যে বিদ্যমান এর লাগে মানুষে কন্যানি কোরআন শরীফ সকলতা আছে আছে এখানে কথা ঠিক আছে ওয়াইয়া হলো কোমালা তা'লামুন দুইটা শব্দের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত যত জিনিস তৈরি করবা সব কিছুর হতারে ভাই কোরআন শরীফের মধ্যে বিদ্যমান কারোর হতা কোরআন শরীফ আসেনি আছে প্রবক্সর হতা আসেনি কোরআন শরীফ হগলতা আছে রে ভাই ও ভাই যত দাঁত মেশিন বানাই ভাই সব কিছুর কথা কোরআন শরীফ বিদ্যমান কিন্তু বার করতে গেলে আলিম লাগবো রে আলিম ছাড়া কোনো ব্যক্তি বার করতে পারতা নাই সারাদিন চুকাইলেও আপনি মিলত নাই এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ফরমাইন ও ভাই তুমি কইরে কোরআন শরীফ তাকে আমি দলিল দিলাম কোরআন শরীফ আয়াত আছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন এই আয়াতের মধ্যে আছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু কথা কোরআন শরীফ আছে তাহলে কোরআন শরীফ যখন যৌতুক হিসাবে দিলেই ভাই আর কোনটা দেওয়া লাগতো না বেটা হলো মানছি মান দিয়েছে বেটা ও আমার ভাই তাহলে ভাই আলিম লাগবে রে ভাই ইতার জবাব দিতে গেলে আলিম বলে আমার প্রয়োজন এক বেটায় উঠিয়া হর তার বউরে হর এই হন ওদের বালতিত ফানি এক বালতি ফানি ফালাইবে অথবা খাইবে তে তুই 3 তালাক এক বালতি পানি তার সামনে বৌরে উঠিয়া হর যদি ফালাইবে ফালার যদি অথবা খাত যদি তে তুই 3 তালাক এখন পানি কিতা করতো বেটি বললো চিন্তা পেটি খাইতে পারবো নি সারা পানি ফালাইতেও পারতো না এখন কিতা করতো এখন মৌলানা সাহেবের হাওয়া লাগিল ও মৌলানা সাহেব এখন এই কথায় বউ তালাক হইব না হইতো না আল্লাহর বান্দা মৌলানা সাহেব উঠিয়া কয় ও আল্লাহর বান্দি তুমি এক কাম করো এখন খমলা নিয়া বালতির মধ্যে ভিজাইয়া সারা পানি খমলার মধ্যে তুলিলাও তাহলে তোমার আর তালাক পড়তো নাই ফালাইছো না আর খাইছো না তাহলে ই জবাব খেয়ে দিতা আলিমে দিতা রে ভাই এর লাগে আলিম বানানোর দরকার নেই ও ভাই আলিম বানানোর দরকার আলিম বানাইলে ও ভাই জঘন্যতম মশলা হল এগুলার সমাধান কিন্তু মৌলানা সাহেব দিবা এ সারা কোনো বেটাই রে ভাই ভার্তা নাই তাইলে মাদ্রাসা এটা রইতনি এটা কিতা হন রইতনি আপনারা তুলুকা রইতনি মাদ্রাসা এটা আলহামদুলিল্লাহ আমরা হই রইতো আয় আল্লাহ এই মাদ্রাসারে আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখো ও আল্লাহ মাদ্রাসার যত জরুরিয়াত আছে আল্লাহ তুমি পুরা করিয়া দেও ও আল্লাহ এই মাদ্রাসা খানতারে আল্লাহ তুমি এলাকার মানুষের ভিতরে আল্লাহ মহব্বত হারাইয়া দেও আমিন ইয়া রাব্বাল আলামিন দোয়া করবানি মাদ্রাসার লাগি
খে দোয়া করবার দেখি আথান তুলুকা চাই দোয়া কিতা করতাম ও আল্লাহ মুদরসা খানতানে আল্লাহ কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখো করবানি দোয়া তাইলে খালি দোয়াই ফুয়া হয়নি দোয়াই খালি ফুয়া হয় না রে ভাই বরং কি লাগে লগে লগে উসিলা লাগে সদকা খয়রাত করা লাগে ভাই বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি জৈন্তাত এক জায়গা তো আজও গেছেন চান্দা লইরা ওই সময় এক বেটায় 10 টাকা দিছে 10 টাকা দিয়া কয় হুজুর দোয়া করো আমার গু ফুয়া হইতো 10 টাকা দিয়া কিতা হইছে হুজুর আমার গু ফুয়া হইতো আপনারা বাইমপুরি খুব ভালো আছেন বাইমপুরি রহমতুল্লাহ আলাইহি এর মুখ পাইছে বুঝিলাইছো নিকে বিয়া করছে না আল্লাহর বন্দারে আর দি ডাকিয়া নিয়া কইন তুই বিয়া করছ তিরে দোয়া দে সাইডে তোর ফুয়া হইতো উঠিয়া কইল হুজুর জি না বিয়া করছি না বলে বালা হইছে আমিও দোয়া করছি না যদি দোয়া করে লইতাম তে তোর গড়টাকে আল্লাহ ফুয়া দিলেই রাও নে আল্লাহ বাঁচাইছে আমি তো তোর লাগি দোয়া করছি না তাহলে দোয়া লাগবো রে ভাই দোয়া ছাড়া উপায় নাই দোয়া হইলে সকল তা হইব রে ভাই এর লাগে আমার আবদার আপনারা গেছে মুদরসা এখান রইতো আপনারা বাচ্চাইনতে ফলিতা আলিম বনতা ও ভাই আলিম বললে রে ভাই লস নাই আর কোনো প্রতিষ্ঠানে হরাইলে লসের আশঙ্কা আছে কিন্তু মেয়াসাব বানাইলে লস নাই বর্তমানে লন্ডন আমেরিকার যারা গেছে মেয়াসাব হল এটাই রুজি করতে করতে খেসি লাইলা রে ভাই বাংলাদেশেও যারা আলিম ও ভাই মাগনা খাইতে আসুন এবং মানুষের ঠেকা দিতে আছে ও আমার ভাই রসুলের দোয়া করে গেছেন ও আল্লাহ আলিম হলর রিজেক রে আল্লাহ তুমি সারা দুনিয়া চিত্রাইয়া দেও হায় রে আব্দুল কুদ্দুস ঘুষ কেউ আসলা গেলা একবার আমেরিকা হনো গেলে বেটায় কইল অন্য আমেরিকা তো আইছো নি আমরা আমেরিকাতে আইছো নি ও আমার ভাই রসুলে দোয়া করছেন ও আল্লাহ আলিম উলামার রিজেক আল্লাহ সারা দুনিয়ার মধ্যে চিত্রাইয়া দেও এর লাগে দেখুন যেন মেয়াসা বগলে দিলে দাওয়াত খাইন আর কোনো বেটায় অত দাওয়াত ফাইন না আপনারা দাওয়াত খাইন খালি হৌর বাড়ি গিয়া আর দেঠালির বাড়ি গিয়া আমরা দেঠালির বাড়ি দেওয়ার সময়ও নাই হৌর বাড়িও দেওয়ার সময় নাই মানুষের বাড়ি দাওয়াত খাইতে খাইতে রে ভাই উপায় নাই ও আমার ভাই আলিম বানাই ভাই খানি কুনির অভাব নাই টাকা পয়সার রে ভাই অভাব নাই দেশও তাহলে লাভ বিদেশ গেলেও লাভ আলিম হলের অভাব কোনো জায়গাত নাই তাইলে আলিম বানাইতানি আলিম বন্থা ও ভাই আলিম বললে সাফ সুতরা থাকবো এবং 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়বো এবং মরিয়াল্লে তোমার লাগি দোয়া করবো রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা কবরের খান্দা তুমাইয়াম তোমার জন্য কি করবো আপনার দোয়া করবো আল্লাহ আমার আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ আমার আম্বারে মাফ করিয়া দেও ও ভাই অন্য প্রতিষ্ঠানে পড়িয়ে হয়তো এইরকম দোয়া নাও করতে পারে কিন্তু মেয়াসা বইলে রে ভাই দোয়া তো করবো দুনিয়া তো লাভ আখেরাতে রে ভাই লাভবান একজন হাফিজ সাহেবে 10 জন মানুষ সুবারি সরিয়া জন্নত লইয়া যাইবা আর একজন মৌলানা সাহেবে যতজন চাইবা অতজন সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইবা ওটা মানুষ বন্তরে বা এই প্রতিষ্ঠানটা কি কোনো যেই সেই মানুষ নাই যারা আখেরাতের মধ্যে সুপারিশ করিয়া জন্নত লইয়া যাইতো তাহলে মুদরসা ইখান রইতো নি ইনশাআল্লাহ ও আল্লাহ এই মুদরসারে আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি দাইমার কায়েম রাখো তাহলে এখান রইতে গেলে দোয়া লাগবো আর দোয়ার লগে লগে উসিলা স্বরূপ সদকা খয়রাত এটা আমরা করতাম এর লাগে আমি আবদার করমু এমন কোনো ভাই আমরা এই মাহফিলে আসনি বলে এই রসুলের দরজকার লগে আমার হাসর হইতো অনিয়ত থরিয়া আমি 5,000 টাকার ওয়াদা করলাম দেখেছি সাহস করছে কোন ভাই আছে সাহস করেনা আমি বেশ কইছি না খালিগঞ্জ বাঞ্চল লাগে এটা বেশি না এটা কোনো টেকাও নাই আমি কইতাম আছে আরো বেশি কিন্তু আখটা আইছে মুখ পায়ে ফাঁস দেখি যে একজনে হৌকা ও আল্লাহ আপনার বন্দায় আখান তুলিয়া সমর্থন জানাইবা ও আল্লাহ তোমার বন্দারে আল্লাহ দুনিয়ার কোনো কাঠো আল্লাহ তুমি আর খাইও না ক্যান্সারের রোগী বানাইও না আলসারের রোগী বানাইও না ডায়াবেটিসের রোগী বানাইও না ফিতপাত্তর দিও না কিডনি নষ্ট করিও না আল্লাহ আয় আল্লাহ তোমার বন্দারে কোনো কাঠো আল্লাহ তুমি আটকাইও না আমিন ইয়া রব্বাল আলামিন একদনে হইলা হুকা